হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ মিক্সে আপনাকে জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসেছি, সরিষা পোয়া। সরিষা বাটা দিয়ে আমরা পোয়া মাছটা রান্না করে আপনাদেরকে দেখাবো। হ্যালো বিয়স, এখন আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে পোয়া মাছগুলো নিব। যে পাত্রটা আমরা রান্না করব এরকম সুন্দর একটা পাত্র নিয়ে নেবেন। পোয়া মাছগুলো সব নিলাম। এখন আমরা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এখন আমরা দিব আদা রসুন বাটা। তারপরে দিব সরিষা বাটা। পরিমাণ মতো সরিষা বাটা দিবেন, বেশি দেওয়া যাবে না। 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। তারপরে স্বাদ মতো লবণ। তারপরে দিব হলুদের গুঁড়া। তারপর দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিব, জানি একটু ঝাল ঝাল হয়, খেতে মজা লাগবে ঝাল হলে। তারপর রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আমরা, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মশলাগুলো সব দিয়ে নিয়েছি। এখন সবগুলো একসাথে মিক্স করব, ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মিক্স করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছের গায়ে সমস্ত মশলাগুলো যেন লেগে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমরা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এটাকে রান্না করব। এটাকে আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। এখন আমরা কাঁচামরিচ দিব। আরো কিছুক্ষণ আমরা রাখবো। চুলোতে রাখার পরে তারপর আমরা নামিয়ে ফেলবো। সরিষা পোয়াটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। নামানোর আগে আমরা এক টুকরো লেবুর রস দিয়ে দিব। এক টুকরো লেবুর রস দিচ্ছি আমরা। খুব সুন্দর একটা ফ্লেভার এবং খেতে একটু সুস্বাদু লাগবে। হয়ে গেছে আমাদের সরিষা পোয়া। হয়ে গেছে আমাদের সরিষা পোয়া। আপনারা ঘরে বসে এই রেসিপিটা রান্না করতে পারেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।